বন্ধুরা, বিশ্ব রাজনীতির পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ইরান, আমেরিকা ও ইসরায়েল এই তিনটে শক্তির দ্বন্দ্ব আজ মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আসন্ন যুদ্ধের হুমকি, গাজার ধ্বংসযজ্ঞ ও কূটনৈতিক টানাপোড়েন নিয়ে আজকের প্রতিবেদন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে বাজিয়ে দাও, যাতে তোমরা রেগুলার মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনার আপডেট সবার আগে পেয়ে থাকো। তো বন্ধুরা, ইরানকে এবার সরাসরি সমর্থন দিয়েছে রাশিয়া। আমেরিকার হুমকির জবাবে রাশিয়া জানিয়েছে, ইরানে যদি বোম্বিং করা হয় তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে চেয়েছে। আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে যেসব স্যাংশন গুলো লাগিয়ে দিয়েছিল সেইগুলোকে আস্তে আস্তে তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প। ভেবেছিল হয়তো ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে তার নিজের সাথে করে নেবে এবং ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে কোনো বোম্বিং করে, বড়সড় আক্রমণ করে, তাহলে রাশিয়া হয়তো সেটা চুপ করে শুনবে। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প হয়তো স্বপ্নেও কল্পনা করেনি যে রাশিয়া এইরকম একটা কড়া অবস্থান নেবে। তো বাস্তব এটাই হলো, পুতিন তার মিত্রকে কিন্তু ছাড়বে না। কারণ যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হচ্ছিল, সেই সময় পুরো ইউরোপ সহ আমেরিকা ইউক্রেনকে সাহায্য করে আসছিল। অনেক উন্নত মানের যুদ্ধাস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে কিন্তু সমর্থন করছে। এই সময় রাশিয়ার পাশে সর্বত্র দিয়ে সাহায্য করেছিল ইরান। রাশিয়ার পাশে ছিল সমস্ত রকমের উন্নত ড্রোন থেকে, মিসাইল থেকে, সবকিছু দিয়ে রাশিয়াকে কিন্তু সাহায্য করেছিল। এখন রাশিয়ার পালা ইরানের পাশে এসে দাঁড়ানো, এবং একজন প্রকৃত বন্ধুর মতোই পুতিন ঠিক ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। রাশিয়া একজন প্রকৃত বন্ধুর মতো এই সময়, এই কঠিন সময় ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের উপর সবচাইতে বড় হামলার পরিকল্পনা করছে আমেরিকা ও ইসরায়েল। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে আসছে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে। সাথে আরেকটা খবর আসছে যে আজারবাইজানের সঙ্গে ইরানের একটা গোপন বৈঠক হয়েছে। সাধারণত আজারবাইজান একটা মুসলিম দেশ হয়ে থাকলেও সর্বত্র ইরানের বিরুদ্ধে কিন্তু অবস্থান করে। তারা কিন্তু ইসরায়েলের সঙ্গে মিত্রতা স্থাপন করে রয়েছে এবং বারবারই কিন্তু তারা ইরানের কিন্তু বিরোধিতা করে, এবং এই দুই দেশের মধ্যে প্রায় 2 ঘন্টা বৈঠক চলেছে। এবং বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সেটা এখনো জানা যায়নি, তবে এটা অনুমান করা যাচ্ছে যে এই সময় আজারবাইজান কিন্তু ইরানের বিরুদ্ধে কিন্তু অবস্থান নেবে না। এর মধ্যে আরো খবর এসেছে যে মধ্যপ্রাচ্যের আমেরিকার অসংখ্য সামরিক ঘাঁটি রয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু ছড়িয়ে রয়েছে আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো। এবং এরই মধ্যে ইরান আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে, আমেরিকা যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে আমাদের প্রধান লক্ষ্য হবে কি, আমেরিকার এই মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলো। আমেরিকার এই সামরিক ঘাঁটিগুলো কিন্তু উড়িয়ে দেওয়া হবে। আরো যে খবর আছে তাতে ঈদের দিনেও গাজাতে বোমাবর্ষণ করা হয়েছে, মানুষ না খেতে পেয়ে মরছে, হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে জাতীয় সংঘ জানিয়েছে ইসরায়েলের সেনারা 15 জন মেডিকেল কর্মীকেও হত্যা করেছে এবং তাদের গণকবর দিয়েছে। এই কারণে আমেরিকা জাতীয় সংঘকে হুমকি দিয়েছে এবং হুমকি দিয়ে জানিয়েছে তারা যদি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ বা বড় কোনো আইন নিয়ে আসে, এবং ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে তারা কিন্তু জাতীয় সংঘকেও নিষিদ্ধ করার উদ্যোগ নেবে। বন্ধুরা, এই পরিস্থিতিতে আপনাদের কি মনে হচ্ছে, মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো কি আসন্ন গাজার নিরীহ মানুষদের কি হবে, কমেন্টে অবশ্য তোমাদের মতামত জানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রক্ষা করুক, বিশ্বের সমস্ত মুসলিমকে রক্ষা করুক, বিশ্বের সমস্ত মানুষকে রক্ষা করুক। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।